বন্ধুরা, বৃষ্টির জলে যেমন ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, বিভিন্ন ধরনের মাইক্রো ও ম্যাক্রো অনুখাদ্য গাছেদের যা একান্তই প্রয়োজন ভেজিটেটিভ গ্রোথ আনার জন্য রয়েছে। বর্ষাকালে যেহেতু বৃষ্টির জল পেয়ে বিভিন্ন গাছের গ্রোথ সুন্দর হয়, তবে বেশ কিছু তার মধ্যেই গাছ কিন্তু এই বৃষ্টির জল একদমই পছন্দ করে না। যে গাছগুলো বৃষ্টির জল রাখলে মারা যাবে তাই নিয়েই আজকের ভিডিও। বেশ কয়েকটা গাছ যেগুলোকে বৃষ্টির জলে ভেজালে চলবে না। বৃষ্টির জলে যেমন উপকারিতা আছে, তেমনি ক্ষতিকারক দিকও আছে। ক্ষতিকর দিক হচ্ছে যে গাছগুলি রাখলে বৃষ্টির জলে ফাঙ্গাস লেগে যাবে, সেই গাছগুলিকে ভেতরে পুঁততে হবে। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা যেখানে বসে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, আর অতি অবশ্যই দেখছেন আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল গার্ডেনিং অ্যান্ড ডেইলি ব্লগ উইথ শর্মিষ্ঠা। বন্ধুরা, বর্ষাকালে ছাদ বাগানের প্রত্যেকটা গাছকে এরকম সবুজ তরতাজা রাখার জন্য কি পরিচর্যা করবেন, কিভাবে ছাদ বাগানের প্রত্যেকটা গাছ সুন্দর থাকবে, সে সম্পর্কে আমি আপনাদের জন্য দুখানা ভিডিও আপলোড করেছি। আশা করি ভিডিওগুলি দেখেছেন, ভিডিওগুলি আপনাদের উপকারে লেগেছে। এছাড়া আমি দুটি ভিডিওই দেখিয়েছি, আলাদা আলাদা ভিডিওই কখন কি কীটনাশক প্রয়োগ করবেন বর্ষাকালে সে সম্পর্কেও একটি ভিডিও। তাছাড়া আমি শেয়ার করেছি বর্ষাকালে কোন ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছগুলো এরকম সবুজ থাকবে, তরতাজা থাকবে, ফাঙ্গাস আক্রমণের কারণে গাছ মারা যাবে না, সে সম্পর্কেও ভিডিও আপলোড করেছি। নিশ্চয়ই 4টি ভিডিও আপনারা দেখেছেন। আর যে সকল বন্ধু এই ভিডিওটি নতুন দেখছেন, ভিডিওর লিংক দিয়ে দেবো 4টি ভিডিওর, এই ভিডিও ডেসক্রিপশনে একবার দেখে নেবেন। আজ আপনারা এই ভিডিওটির টাইটেল দেখেই যেটা বুঝে গেছেন কি নিয়ে আলোচনা করব, একদমই ঠিক ধরেছেন, সেই বিষয় নিয়েই আলোচনা করব। বর্ষাকালের পরিচর্যা সংক্রান্ত ভিডিও তো আপলোড করেছি, কিন্তু কি কি গাছ বৃষ্টির জলে ভেজাবেন না, কি কি গাছ বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখবেন, বৃষ্টির জলে যেমন উপকারিতা আছে তেমনি ক্ষতিকারক দিকও আছে। সব গাছ কিন্তু বৃষ্টির জল পছন্দ করে না, তাই সেই গাছগুলো, সেই 12 থেকে 13টি গাছ আমি আপনাদের দেখাবো, যে গাছগুলো আপনারা বর্ষাকালে বৃষ্টির জলে রাখবেন না, শেডে রাখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে পরপর করে গাছগুলোকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই সময় বর্ষাকালে বৃষ্টির জলের হাত থেকে আমরা বেশ কিছু ফুল গাছকে বাঁচিয়ে রাখব, যে গাছগুলি থেকে আমরা পরবর্তীকালে শীতকালে প্রচুর পরিমাণে ফুল পাবো। এরকমই একটি গাছ হলো চন্দ্রমল্লিকা ফুল গাছ। এই গাছ বৃষ্টির জল একদমই পছন্দ করে না। এই গাছ খুব সেনসিটিভ গাছ। বৃষ্টির জল সামান্য পেলেই কিন্তু ফাঙ্গাস লেগে যায় এই গাছে। তাই শীতকালে যারা চারা কিনে রেখেছেন আগের বছর এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়েছেন, সেই মাদার গাছগুলোকে রেখে দিয়েছেন আর সারা বছরই ফাঁকা ছাদে ছিল, এখনও ভাবছেন ফাঁকা ছাদে রাখবেন, একদমই করবেন না। গাছগুলোকে দ্রুত শেডে ভরে দিন। শেডে না রাখলে কিন্তু গাছগুলোকে এতদিন যে বাঁচিয়ে রেখেছিলেন আর বাঁচিয়ে রাখতে পারবেন না। প্রবল বর্ষণের কারণে কিন্তু গাছগুলো মারা যাবে। প্রত্যেকটা গাছই রুট রট হয়ে, শিকড় ড্যামেজ হয়ে মারা যাবে। তাই গাছগুলোকে ভালো রাখতে সেই গাছ থেকে একাধিক চারা গাছ তৈরি করতে হলে আপনারা কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকা গাছের মাদার গাছগুলোকে এই সময় শেডে রাখবেন। তাহলে আপনারা অনায়াসেই কিন্তু আগস্ট মাসে একাধিক চন্দ্রমল্লিকা গাছের চারা গাছ তৈরি করতে পারবেন। আর শীতে 300 থেকে 400 ফুল অনায়াসেই পেতে পারবেন যদি আগস্ট মাসে চন্দ্রমল্লিকা গাছের চারা লাগাতে পারেন। যাই হোক, দ্বিতীয় নম্বরে যে গাছটিকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচাবেন সেটি হলো কালাঞ্চ ফুল গাছ। এই গাছ কিন্তু বৃষ্টির জল কেন, কোনো জলই খুব বেশি পছন্দ করে না। জল বেশি হওয়ার কারণে কিন্তু গাছটা এইরকম পরিণতি হয়ে যাবে। আগের বছর গাছটা আমার এইরকম হয়ে গেছিল। ডাল কাটিং করে দেওয়ার পর, ফাঙ্গিসাইড প্রয়োগ করার পর নিয়মিত ট্রিটমেন্ট করে কিন্তু আগের বছর আমি গাছটিকে বাঁচিয়েছি এবং সেই গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়েছি। আমি ভিডিও তার শেয়ারও করেছি। এ তো গেল 2 নম্বর কোন গাছটাকে বাঁচাবেন। এরপর যে গাছটিকে বাঁচাবেন 3 নম্বরে, সেটি হলো পয়েনসেটিয়া। পয়েনসেটিয়া গাছ প্রত্যেকেরই আমাদের বাড়িতে আছে। আমি এই গাছটি কিনেছি এই প্রায় 3 থেকে 4 মাস আগে। আমি গাছটি কেনার পর আমি গাছটিকে শেডেই রেখে দিয়েছি, ছাদে বারও করিনি। গাছটি যে গ্রো ব্যাগে ছিল সেই গ্রো ব্যাগেই রয়েছে। কোনো রকম কোনো পরিচর্যা কিচ্ছু করিনি, শুধুমাত্র আমি নিয়মিত জল দিয়ে গেছি। দেখুন, শিকড়ও বেরিয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন গাছটিকে এখনও পর্যন্ত আমি রিপোর্টিং করিনি। যখন আমি রিপোর্টিং করব, গাছটিকে যখন প্রতিস্থাপন করব, অবশ্যই আপনাদের সঙ্গে তার আপডেট শেয়ার করে নেব। কোন মাটিতে এই গাছটি বসাবো। আমাকে শুধুমাত্র নার্সারি থেকে বলেছিল যে পয়েনসেটিয়া গাছ কিন্তু খুব সেনসিটিভ। আর আমি জানিও, শীতের যে সকল গাছগুলো ফুল দেয়, শীতের সৌন্দর্য বৃদ্ধি করে ছাদ বাগানের, সে সকল গাছ কিন্তু সত্যি কথা বলতে জল একদমই পছন্দ করে না। মূলত বৃষ্টির জল তো একদমই নয়। তাই আপনারা বর্ষাকালে বৃষ্টির জলের হাত থেকে পয়েনসেটিয়া গাছগুলোকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন। 4 নম্বরে যে গাছটিকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখবেন সেটি হলো বিভিন্ন ধরনের স্নেক প্ল্যান্ট গাছ।
স্নেক প্ল্যান্ট গাছ কিন্তু খুব একটা জল পছন্দ করে না, আর বৃষ্টির জল তো একদমই নয়। বৃষ্টির জল বা অধিক জলের কারণে কিন্তু পাতাগুলো এরকম ব্রাউন রঙের হয়ে যায়, এমনকি রুট রট হয়ে গাছটি মারা পর্যন্ত যায় ফাঙ্গাসের কারণে। তাই বৃষ্টির জলের হাত থেকে এই সময় কিন্তু অবশ্যই স্নেক প্ল্যান্ট গাছগুলোকে বাঁচিয়ে রাখবেন। আর স্নেক প্ল্যান্ট গাছ যেহেতু ইনডোর গাছ, তাই যতটা সম্ভব ঘরের ভিতরে রাখার চেষ্টা করবেন। সপ্তাহে একদিন যেদিন রোদ উঠবে বাইরে বার করে দিলেই কিন্তু এই গাছের গ্রোথ সুন্দর হবে, ভালো হবে। যাই হোক, 4 নম্বর তো দেখে নিলেন কি গাছকে জলের হাত থেকে, বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। এবং 5 নম্বরে যে গাছটিকে আপনারা বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখবেন, সেটি আমাদের অতি জনপ্রিয় একটি গাছ, সেটা হলো জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট গাছ আমরা খুব পছন্দ করি, এই নিয়ে আমরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি, এমনকি অনেকে বনসাইও করে থাকি। এই গাছ কিন্তু জল একদমই পছন্দ করে না। জেট প্ল্যান্ট গাছ যেহেতু স্যাকুলেন্ট জাতীয় গাছ, তাই এই গাছের পাতায় ও কাণ্ডে অর্থাৎ সারা শরীরে কিন্তু জল থাকে। এই গাছে 1 সপ্তাহ অন্তরে যদি আপনারা জল প্রয়োগ করেন, তাহলেও এই গাছ বেঁচে থাকবে, ভালো থাকবে। এই গাছ নিয়ে একদমই দুশ্চিন্তা করবেন না। এই গাছকে বৃষ্টির জলের হাত থেকে অবশ্যই রক্ষা করবেন বাঁচানোর জন্য। কি বলছেন অ্যাডিনিয়াম? অ্যাডেনিয়াম নিয়েও বলবো, অবশ্যই অ্যাডেনিয়াম নিয়ে তো আলোচনা করব এই ভিডিওতে, তবে ভিডিওটা তার জন্য আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। চলুন এরপর 6 নম্বরে আপনারা যে গাছটিকে বৃষ্টির জলের হাত থেকে, ফাঙ্গাসের হাত থেকে বাঁচাবেন, সেই গাছটির নাম হলো রহিও গাছ। এই রহিও গাছটিকে আপনারা অতি অবশ্যই কিন্তু বৃষ্টির জলের হাত থেকে বাঁচাবেন। বৃষ্টির জলে এই গাছেরও ফাঙ্গাস লাগে, তাই এই গাছটিকে বৃষ্টির জলে কখনোই বর্ষাকালে ভেজাবেন না। 7 নম্বরে যে গাছটিকে বাঁচাবেন আপনারা বৃষ্টির জলের হাত থেকে, সেটি হলো পার্পেল হার্ট। পার্পেল হার্ট গাছ যেহেতু একটি ইনডোর জাতীয় গাছ, এই গাছও মাত্রার অতিরিক্ত জল কিন্তু একদমই পছন্দ করে না। তাই এই গাছকেও ভালো রাখতে গেলে বৃষ্টির জলের হাত থেকে বর্ষাকালে কিন্তু আপনাদের বাঁচিয়ে রাখতে হবে। যাই হোক, 8 নম্বরে বৃষ্টির জলের হাত থেকে বর্ষাকালে যে গাছগুলিকে বাঁচিয়ে রাখবেন, সেটি হলো বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ। এই পাতাবাহার গাছগুলির নাম হলো ক্রোটন প্ল্যান্ট। এই গাছগুলিও বর্ষাকালে বৃষ্টির জল একদমই যেমন পছন্দ করে না, তেমনি মাত্রার অতিরিক্ত জল কিন্তু এরা একদমই পছন্দ করে না। এই গাছগুলো মূলত ইনডোর জাতীয় গাছ, আর পাতাগুলো সৌন্দর্যই আমাদের প্রত্যেককে আকৃষ্ট করে। তাই এই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে গেলে অবশ্যই আপনারা বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। 9 নম্বরে যে গাছগুলিকে আপনারা বাঁচিয়ে রাখবেন, সেটি হলো বিভিন্ন ধরনের ক্যাকটাস ও স্যাকুলেন্ট গাছ। এই ধরনের গাছগুলির প্রধান রোগই হলো যদি জল একটু বেশি দেওয়া হয়ে যায়, তাহলেই কিন্তু পাতা ঝরে যাবে, গাছগুলি মারা যাবে রুট রট হয়ে। আর বৃষ্টির জল তো কখনোই এরা পছন্দ করে না, তাই বৃষ্টির জলের হাত থেকে কিন্তু সর্বদাই আপনারা বাঁচিয়ে রাখবেন। এরপর আপনারা 9 নম্বরে অ্যাগ্লোনিমা গাছকে অবশ্যই বর্ষাকালে বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। আমি যে পরপর গাছগুলি এখন দেখিয়ে যাচ্ছি, এগুলো প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট। এই গাছগুলো কিন্তু বৃষ্টির জল একদমই পছন্দ করে না, আর এমনিতেও জল কমই পছন্দ করে। তবে এই 10 নম্বরের এরিকাপাম গাছগুলিকে আপনারা চাইলে একদিন বৃষ্টির জলে বার করে দিতে পারেন। বৃষ্টির জলে একদিন রাখার পর কিন্তু আবার শেডে তাকে রেখে দিতে হবে। মাত্রার অতিরিক্ত জল কিন্তু এই গাছও পছন্দ করে না। মাত্রার অতিরিক্ত জল হলে এই গাছের পাতাও ব্রাউন হয়ে পুড়ে যাবে, ফাঙ্গাস লেগে যাবে। তাই এই গাছকেও কিন্তু আপনারা অতি অবশ্যই বর্ষাকালে শেডে রাখারই চেষ্টা করবেন। এরপর 11 নম্বরে যে গাছটিকে বৃষ্টির জলের হাত থেকে আপনারা বর্ষাকালে রক্ষা করবেন, সেটি হলো সিঙ্গোনিয়াম। সিঙ্গোনিয়াম গাছও কিন্তু বৃষ্টির জল খুব একটা পছন্দ করে না, যেহেতু মূলত এরা ইনডোর জাতীয় গাছ। এই গাছও বৃষ্টির জলে কিন্তু ফাঙ্গাস লেগে যায়। তাই এই গাছকে বৃষ্টির জলের হাত থেকে রক্ষা করবেন, তা না হলে পাতা কিন্তু ব্রাউন হয়ে যাবে। আর যে পাতাগুলো ব্রাউন হয়ে যাবে অবশ্যই ছিঁড়ে ফেলে দেবেন। চলুন এরপর 12 নম্বরে যে গাছটিকে আপনারা বৃষ্টির জলে হাত থেকে বাঁচাবেন, সেটি হলো ডাইফেন বাচিয়া। এই গাছ কিন্তু একদমই বৃষ্টির জল পছন্দ করে না। পরপর আমি আপনাদের যে গাছগুলো মূলত ইনডোর জাতীয় গাছগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছেন তো বৃষ্টির জলে কতটা ক্ষতিগ্রস্ত হয়। আমি ক্ষতিগ্রস্ত রূপটাও যেমন দেখাচ্ছি, সে থেকে কীভাবে সারভাইভ করে গাছটা ভালো হয়েছে সেটাও দেখাচ্ছি। ফাঙ্গিসাইড নিয়মিত প্রয়োগ না করলে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়া গাছগুলোকে আপনারা বাঁচাতে পারবেন না। তাই নিয়মিত আপনাদের হাতের কাছে থাকা ফাঙ্গিসাইড, আমি রেগুলার ভিডিও আপলোড করছি, এবং একটি ভিডিও আমি দেখিয়েছি বর্ষাকালে কি ফাঙ্গিসাইড ব্যবহার করে গাছেদের সুস্থ সবল রাখবেন। সেই ফাঙ্গিসাইডই প্রয়োগ করে গাছগুলোকে আপনারাও ভালো করে ফেলতে পারবেন, যদি আপনাদের গাছে বর্ষাকালে ক্ষতি হয়ে থাকে। এরপর আপনারা যে গাছটিকে বৃষ্টির জলের হাত থেকে বাঁচাবেন, সেটি হলো বিভিন্ন ধরনের, প্রত্যেকের বাড়িতে আছে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছ একটি ইনডোর জাতীয় গাছ। এই গাছও তাই স্বভাবতই খুব জল কম পছন্দ করে। আর এই গাছকেও আপনারা ভালো রাখতে গেলে, গাছের গ্রোথ সুন্দর করতে গেলে বৃষ্টির জলের হাত থেকে বাঁচিয়ে রাখবেন। এরপর আমি যে গাছটি দেখাচ্ছি, এই গাছটির নাম জানি না।
এই গাছটি আমি খুব ছোট অবস্থায় এনেছিলাম, তার আপডেটটা এক ঝলকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ছোট অবস্থায় এনেছিলাম আর গাছটি কত সুন্দর হয়েছে। শুধুমাত্র ইনডোরেই থাকে। এদের খাবার আমি সত্যি কথা বলছি কিচ্ছু দিইনি। একবার শুধুমাত্র কোকোপিট আর একটু গোবর সার মিশ্রিত মাটি তৈরি করে বসিয়ে দিয়েছিলাম। তারপর থেকে আর কোনো রকম কোনো খাবার দিতে পারি না। মাঝে মধ্যে কিন্তু হয়তো দিয়েও ফেলি, যখন ছাদ বাগানে প্রত্যেকটা গাছকে দিই, এরা যেহেতু নিচেতে থাকে, মাঝে মধ্যে এসে হয়তো কখনো কখনো দিয়েও ফেলি তরল সার। তার বেশি কিছু খাবার কোনো এনপিকে একদমই দিইনি। যাই হোক, অ্যাডেনিয়াম দেখাবো বলেছিলাম। দেখুন প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছের গ্রোথ। প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছ কিন্তু ছাদ বাগানে রয়েছে। কিভাবে অ্যাডেনিয়াম গাছের আদর্শ মাটি প্রস্তুত করবেন, কিভাবে আদর্শ মাটি প্রস্তুত করলে ছাদ বাগানের অ্যাডেনিয়াম গাছগুলো অনায়াসেই ফাঁকা ছাদে রাখতে পারবেন, সে সম্পর্কে আমি একটি ভিডিও শেয়ার করেছি। এই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নেবেন। তাহলে আপনারাও নিশ্চিন্তে ছোট থেকে বড় প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছকেই বৃষ্টির জলে ফাঁকা ছাদেই রাখতে পারবেন। যে সকল বন্ধু এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে গাছেরই পরিচর্যা সংক্রান্ত একাধিক ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, গাছ বসাবেন, সহজ সরল পরিচর্যায় আপনারাও ছাদ বাগান এরকমই ভরিয়ে তুলবেন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, ধন্যবাদ।